আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বুরুজের প্রথম অংশে ওয়াস সামাই যাতিল বুরুজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বুরুজের প্রথমেই কসম করে নিয়েছেন, শপথ রাশি চক্র সমন্বিত আকাশের কসম। ওয়াস সামাই যাতিল বুরুজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাশি চক্র সমন্বিত আকাশের কসম করলেন। এরপরে বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই প্রতিশ্রুত দিবসের কসম, যেই দিন সম্পর্কে কোনো মানুষের কোনো সন্দেহ আছে। কোনো সন্দেহ আছে? কোন দিন? কোন দিনের কথা আমার আল্লাহ সূরাতু বুরুজের মধ্যে কসম করে রে মুসলমান। আমার আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন, যেই দিন আমার আল্লাহ হবেন একমাত্র বিচারক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগতের মানুষ, ওই দিন আমি আল্লাহ হইব সব বিচারকের প্রধান বিচারক। আল্লাহর সামনে দাঁড়াইয়া কোনো মানুষ নেই। নমরুদ, ফিরআউন, হারুন, কামান, হামান, এরপরে কারুন, বড় বড় আবু জেহেল পর্যন্ত বড় মাপের যে কাফেররা ছিল, ওই দিন আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আওয়াজ দিতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই প্রতিশ্রুত দিবসের কসম দিন আমার আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথমে কসম করেছেন রাশি চক্র সমন্বিত আকাশের। এরপরে কসম করলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের। এরপরে কসম করা হইল শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ বলতে মুফাসসিরিনে কেরাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করে দেয় রে মুসলমান, শাহিদ হইল জুমার দিন, মাশহুদ হইল আরাফার দিন। ওই জুমার দিন এবং আরাফার দিনের গুরুত্ব আমাদের ইসলামে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওই জুমার দিন এবং আরাফার দিন আমার আল্লাহ হাজার হাজার বনি আদম রে মাফ করে দেয়। আল্লাহু আকবার। এই তিনটা কসম আমার আল্লাহ করলেন। কসম করে উদ্দেশ্য হইল গুরুত্ব বুঝাইয়া দেওয়া। 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ যে বিষয়টা জানাইয়া দেয় রে মুসলমান, এই বিষয়টা হইল খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে জানাইয়া দেয় কুতিল আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা নয়, দুইটা নয়, 3টা কসম আমার আল্লাহ করলেন। 3টা কসম করে আমার আল্লাহ বলেন রে জগতের মানুষ রে, আমার মায়ার বান্দা বান্দিরা শুনো, ওই গর্তের অধিপতিদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ মাত্র ওই কথাটা বললেন, ওই গর্তের অধিপতিরা ধ্বংস হয়ে গেছে। গর্তের অধিপতিরা ধ্বংস হয়েছিল।
আমার আল্লাহ ওই করতে অধিপতিদেরকে ধ্বংস করে দেয় রে মুসলমান। এই একটা মাত্র কথা আমার আল্লাহ সূরাতু বুরুজের 4 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দে। এর বিস্তারিত বিশ্লেষণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে দেয় রে মুসলমান, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম যখন পৃথিবীর মধ্যে চলতেছিল, আমাদের নবীর আগমন তখন হয় নাই। উতিলা আসহাবুল উখদুদের কাহিনী শুনে রে মুসলমান, মন গড়া আমার পক্ষ থেকে একটা কথাও বলা হবে না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি যে কাহিনীটা তুলে ধরেছে, ওই কাহিনীটাই আমি আপনাদের কাছে নকল করব। আমার আল্লাহ যখন ওই পৃথিবীর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম বলবৎ করে দেন, ঈসা আলাইহিস সালামের ধর্ম চলাকালীন সময়ে আমার নবীজির আগমন এখনো হয় নাই। ওই সময়ে এক জালিম বাদশার উদ্ভব হয়ে গেছে। ওই জালিম বাদশা ছিল এমন রে মুসলমান, কালেমা নিয়ে কোনো মানুষ জগতে চলতে পারতো না। কোন মানুষে যদি বলতো আমি মুসলমান, আমি আল্লাহরে বিশ্বাস করি, ঈসা আলাইহিস সালামের ধর্মে বিশ্বাস করি, ওই ব্যক্তিরে প্রকাশ্যে জবেহ করে দিত। মুসলমান ইসলাম নিয়ে থাকতে পারছো না, এমন কুখ্যাত কাফের বাদশাহ। ওই বাদশার আমলে জাদুবিদ্যার বড় প্রভাব ছিল। জাদুবিদ্যার প্রভাবে ওই বাদশাহ নিজের বাদশাহী পরিচালনা করত। এখন উনার রাজ্যের মধ্যে সবচাইতে প্রধান যে রাজা ছিল, প্রধান যে জাদুকর ছিল, ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায় রে মুসলমান, বৃদ্ধ হয়ে যায়, বাদশার কাছে চলে এসেছে, মহামান্যবর বাদশাহ আমি বৃদ্ধ হয়ে যাই রে বাদশাহ, তোমার বাদশাহী চালাইতে গিয়া জাদু বিদ্যার প্রভাবে আমি তোমার সাহায্য করি। আমার মনে বড় ভয় হয়, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার মরণের সময় যখন হয়ে যাবে রে বাদশাহ, তোমার বাদশাহী কেমনে টিকবে আমি তো জানি না। অতএব তুমি আমার এই দেশের মধ্যে সবচাইতে মেধাবী একটা বালক দাও, যেই বালককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব। ওই বালককে জাদুবিদ্যা শিক্ষা দিব, সে তোমার কাজের মধ্যে তোমার সহযোগিতা করবে। জাদুকরের কথা মোতাবেক ওই বাদশাহ একটা বালকের ব্যবস্থা করলো, যেই বালকটা হইল দেশের মধ্যে, ওই বালক হইল দেশের মধ্যে সব চাইতে মেধাবী। বাংলাদেশের মধ্যেও মেধাবী আছে না নাই? আছে না নাই? আপনাদের মাদ্রাসায় মেধাবী ছাত্র আছে না নাই? সারা মাদ্রাসার মধ্যে প্রথম স্থান অধিকার করে, আছে না নাই? তার সম্মান আপনাদের কাছে বেশি না কম? হুজুরেরাও মায়া করে, গার্জিয়ানেরাও মায়া করে। তো ওই বাদশাহ সারা দেশের মধ্যে যে সব চাইতে বেশি জানে, সবচাইতে বেশি যে জানে বালক মেধাবী, তারে নিয়োগ দিল জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বালককে যখন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য বাদশাহ জাদুকরের কাছে পাঠিয়ে দিয়েছে, ওই বালক তখন জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যায়। প্রতিমধ্যে দেখা যায় জাদুবিদ্যা শিক্ষা করতে যাওয়ার সময় একটা আপনার উপাসনালয় আছে,
গাছের নিচে বসে একজন সাধকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। রাতের আধারে যারা সাজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সাজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। একটা জবানও বন্ধ রাখবেন না রে মুসলমান। আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? আরো জোরে আছে না নাই? আজকে জানবো রে মুসলমান আমার আল্লাহরে কেমনে ভালোবাসতে হয়, আমার আল্লাহর প্রেমে কেমনে জীবন কুরবান দিতে হয় রে মুসলমান। ওই বালক রে জাদু বিদ্যা শিক্ষার জন্য পাঠাইয়া দেয়। ওই বালকে জাদু বিদ্যা শিক্ষার জন্য জাদু করে দরবারে যায় রে মুসলমান। জাদু বিদ্যা শিক্ষা করার জন্য যাওয়ার পথে দেখা যায় এক সাধক আছে, দরবেশ আছে। ওই সাধকে আমার আল্লাহর নাম নেই, আমার আল্লাহর তসবিহ পড়ে, আমার আল্লাহর গুণগান গায়, আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে রে মুসলমান। ওই বালক ওই সাধকের কাছে মাঝে মাঝে গিয়া বসে ওই সাধকে যে ওয়াজগুলা করে ওয়াজগুলা মনোযোগ দিয়া শুনে। ওয়াজগুলা যখন মনোযোগ দিয়া শুনে রে মুসলমান, আপনাদের কাছে জানতে চাই ওয়াজ মাহফিলের কারণে বেনামাজি মানুষগুলা নামাজি হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? ঘুষখোরেরা ঘুষ সারে, নিনা সারে নাম সারে, জিনা করে জিনা সারে, বেবিচার সারে। মানুষেরা যখন ওয়াজ মাহফিল শুনে রে মুসলমান, ওই ওয়াজ মাহফিলে মানুষের দিল ঘুরাইয়া দেয়, দিল পরিবর্তন করে দেয়। ওই সাধকের ওয়াজ শুনিয়া বালকের অন্তরে আমার আল্লাহ পরিবর্তন এনে দেয়। আল্লাহু আকবার। ওই বালকে যখন সাধকের দিকে ঝুঁকে গেছে মনটা, এখন আর জাদু বিদ্যা শিখবে এটা তার ভালো লাগে না, ভালো লাগে না। ওই সাধকের কাছে বসে যায়। হঠাৎ করে একদিন
জাদুবিদ্যা শিক্ষার জন্য রাস্তা দিয়া যাইবে, ওই সময়ে দেখা যায় রাস্তার মধ্যে একটা বিশাল বড় জানোয়ার দাঁড়াইয়া গেছে। ওই জানোয়ারের ভয়ে ওই দিকের মুসলমান এদিকে আসতে পারে না, ওই দিকের মুসলমান ওই দিকে যাইতে পারে না। মানুষের চলাচলের মধ্যে বিঘ্ন ঘটে গেছে, মানুষের মনের মধ্যে আতঙ্ক, হায় রে হায়, রাস্তা দিয়ে কেমনে পার হইব, রাস্তা দিয়ে যদি পার হইতে যাই তাহলে তো আমাকে ওই জানোয়ারে মেরে ফেলবে, আক্রমণ করবে। ওই বালকের ডাক দিয়া কয়, রাব্বুল আলামিন আল্লাহ, একটা জবানও বন্ধ রাখবেন না, প্রাণ খুলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ওই বালকের ডাক দেয়, প্রভু ও আমার আল্লাহ, এবার আমার কাছে একটা সুযোগ চলে এসেছে। ওই বালকের ডাক দেয়, মাবুদ, তোমার ধর্ম ওই সাধুকে প্রচার করে আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহ গো, ওই ধর্মটা যদি সঠিক হয়, আর জাদুকর যে ধর্ম প্রচার করে ওই জাদুকরের ধর্ম যদি বাতিল হয়, তাহলে একটা পাথর আমি এখন জানোয়ারের দিকে ছুঁড়ে মারবো। ওই পাথরটা ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গেই যদি জানোয়ারটা মারা যায়, আমি বুঝবো সাধুকের ধর্ম সঠিক, আর যদি মরে না তাহলে বুঝবো জাদুকরের ধর্ম সঠিক। ওই বালকে আল্লাহর নাম নিয়া ওই পাথরটায় যখন জানোয়ারের দিকে মেরেছে, জানোয়ারের দিকে ছোট একটা পাথর মারতে দেরি হয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের সত্যতা প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ছোট পাথরের আঘাতে বিশাল বড় জানোয়ারকে আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেয়। একটা জবানও বন্ধ রাখবেন না রে মুসলমান, কেউ যেটা পারে না সেটা করতে পারেন একজন। জুড়ে বলেন তিনি কে? আরো জুড়ে বলেন না তিনি কে? ওই জানোয়ার যখন মরে যায় রে মুসলমান, জানোয়ার মরে যাওয়ার পরে ওই সময় যত মানুষ উপস্থিতি ছিল সব মানুষের মনের মধ্যে পরিবর্তন এসে গেছে। হায় রে হায়, এত হাজার হাজার মানুষ আমরা দুই দিকে বসেছিলাম, কিন্তু ওই জানোয়ারটারে কিছু করতে পারলাম না। একটা ছোট বালক, সে দেখা যায়, হাজরিন বলতেছিলাম, ওই বালকে একটা পাথরের আঘাতে যখন ওই বাঘটা, জানোয়ারটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, এখন মানুষেরা ধীরে ধীরে ওই বালকের কাছে মানুষেরা মুরিদ হওয়া শুরু করলো যে, হে বালক, তোমার কাছে নিশ্চয়ই কোনো কিছু আছে, নইলে তুমি কেমনভাবে একটা ছোট পাথরের বিনিময়ে একটা বিরাট বড় জানোয়ারকে তুমি হত্যা করে ফেললে। অতএব ওই সময়ে দেখা যায় বিরাট বড় বড় রোগী যারা ছিল, কুষ্ঠরোগ যারা ছিল, আপনার জন্মান্ধ, ওই সমস্ত বড় বড় রোগী মানুষেরা তার কাছে আসতে শুরু করলো। ওই বালকে যখন আল্লাহর নাম নিয়ে চোখের মধ্যে ফু দেয়, ফু দিলেই চোখ ভালো হয়ে যায়। আছে না নাই? ফু দেওয়া, যার ফুক আপনারা বিশ্বাস করেন তো মুসলমান? বিশ্বাস আসেনি আপনাদের? ফানি ফোড়া দিলে কাজ হয় কি হয় না? ফু দিলে কাজ হয় কি হয় না? এক শ্রেণীর মানুষ আছে এগুলা বিশ্বাস করে না, কিন্তু ওই বালকের কাছে ফু দেয় চোখ ভালো হয়ে যায়, পানি দেয় আপনার কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। মানুষেরা ধীরে ধীরে পরিবর্তন হইতে লাগলো, মানুষেরা ওই বালকের দিকে আসতে লাগলো। ওই খবরটা চলে গেল ওই জালিম বাদশার কাছে। জালিম বাদশা যখন খবর পাইল একটা বালক এই প্রতিষ্ঠিত হয়েছে, যেই বালক আল্লাহর নাম নিলে, আল্লাহর নাম নিয়ে যদি কোনো রুগীকে কোনো ফু দেয় তাহলে ভালো হয়ে যায়, ওই রাজদরবার থেকে একজন আপনার মন্ত্রী চলে আসলো। মন্ত্রীও ছিল জন্মান্ধ, চোখে দেখতো না, কিন্তু বুদ্ধি ছিল বেশি, যার কারণে মন্ত্রী পরিষদের মন্ত্রী হয়েছিল। ওই মন্ত্রী যখন চলে আসলো আপনার এই বালকের কাছে, বালকের কাছে এসে বলল, হে বালক, আমার চোখ ভালো নেই, তোমাকে ধনী বানাইয়া দিব, আমার চোখটা তুমি ভালো করে দাও। ওই বালক তখন বলেছিল, ধন দৌলতের কোনো লোভ আমার নাই,
তুমি যদি আল্লাহর উপরে বিশ্বাস করো, আল্লাহকে যদি তুমি বিশ্বাস করতে পারো, আমার আল্লাহর উপরে যদি তুমি ঈমান আনতে পারো, তাহলে তোমার ধন দৌলতের কোনো প্রয়োজন নাই। যেই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ঈমানের বদৌলতে তোমার চক্ষু ভালো করে দিবেন। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই মন্ত্রী যখন ডাক দিয়ে বলে আমার চক্ষুটারে ভালো করে দাও, ওই মন্ত্রীর চক্ষুটা ভালো হয়ে গেছে। মন্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই মন্ত্রী যখন পরের দিন রাজ দরবারে চলে যায়, রাজ দরবারে চলে যাওয়ার পরে ওই রাজা ডাক দিয়ে বলে, রে মন্ত্রী, তোমার তো চক্ষু অন্ধ ছিল, তুমি তো চোখে দেখতা না, তোমার চোখ কেমনে ভালো হইল রে, আমার তুমি জানাইয়া দাও। ওই মন্ত্রী তখন ডাক দে, বাদশাহ, আমার আল্লাহ আমার চক্ষু ভালো করে দিয়েছে। যেমনি বলেছে আল্লাহ তার চক্ষু ভালো করে দিয়েছে, এবার বলে বুঝেছি বুঝেছি, আমি তো তোমার আল্লাহ, আমি তোমার চক্ষু ভালো করেছি। আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের রব ওই মন্ত্রীর রব বাদশাহ নাকি আল্লাহ? আরো জোরে বলেন না, আমাদের রবের নাম কি? ওই মন্ত্রী ডাক দিয়ে বলে, না রে বাদশাহ, তুমি আমার চক্ষু ভালো করো নাই, আমার আল্লাহ আমার চক্ষু ভালো করে দিয়েছে, আমার আল্লাহর দয়ায় আমার চক্ষু ভালো হয়ে গেছে। বলে, কে তোমার আল্লাহ? আমি ছাড়াও কি তোমার আরো আল্লাহ আছেনি? বলে, হ্যাঁ, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহই আমার চক্ষু ভালো করে দিয়েছে। বাদশার মাথা গরম হয়ে গেছে। বলে, তুমি এই ধর্মের শিক্ষা কোথায় পাইলা? ওই বালকের কাছে পেয়েছি। ওই বালককে ধরে আনা হইল। রে বালক, তোমাকে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য আমি মন্ত্রী পরিষদে ওই জাদুকরের কাছে পাঠাইয়াছিলাম, কিন্তু তুমি এমন জাদু শিখেছো, আমার মন্ত্রীরে পর্যন্ত তুমি অন্য ধর্মের অনুসারী বানাইয়া দিয়াছ। বলো না, এই ধর্মটা তুমি কার ধর্ম প্রচার করতেছো? ওই বালকে ডাক দে, মহামান্য বাদশাহ, তোমারে আমারে মন্ত্রীরে গোটা দুনিয়ার মানুষরে যে বানাইছে, ওই আল্লাহর ধর্ম আমি বালকে প্রচার করি। আপনাদের কাছে আমি জানতে চাই, পৃথিবীর মধ্যে আমার আল্লাহর কাছে একটা ধর্ম প্রতিষ্ঠিত আছে, ওই ধর্মের নামটা কি? জুড়ে বলেন মুসলমান। আরো জুড়ে বলেন না কি? ইসলামের প্রচার ওই বালকে করে দে। ওই বালকে বলে, আল্লাহর হুকুমত, যেই আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নাম আমি ওদের কাছে জানাইয়া দিয়েছি। ওই আল্লাহর উপরে সবাই বিশ্বাস স্থাপন করে দিয়েছে। এবার বাদশার মিজাজ আরো গরম হয়ে গেছে। দুইজনকে, মন্ত্রী এবং বালক, দুইজনকে পিটাইতে শুরু করে দিয়েছে। চাবুক দিয়া পিটাইতে পিটাইতে দুইজনকে রক্তাক্ত করে দেয়। ডাক দিয়া বলে, রে বালক, তুমি কোথায় এই ধর্ম শিখেছো? বালক ডাক দিয়ে বলে, আমি ওই সাধকের কাছে ধর্ম শিখেছি, ওই সাধক আমারে ধর্ম শিখাইয়াছে। সাধককেও ধরে আনা হইল। তিনজনকে এনে এবার সাধককে বলে, হয়তো ইসলাম ছাড়ো, নইলে বাঁচবে। ইসলাম যদি ছাড়ো তাহলে তুমি বাঁচতে পারবে, ইসলাম যদি, যে আল্লাহর ধর্ম তুমি প্রচার করো, এটা যদি ছাড়ো না, তোমাকে মেরে ফেলবো। ওই সাধুকে ডাক দিয়া বলে, রে মহামান্য বাদশাহ, দেশের বাদশাহ হিসেবে, দেশের মন্ত্রী হিসেবে, দেশের কর্ণধার হিসেবে তোমার বিশ্বাস করি, তোমার আনুগত্য করি, কিন্তু আমার আল্লাহর প্রশ্ন যখন চলে আসে, ইসলামের প্রশ্ন চলে আসে, মুসলমানের প্রশ্ন চলে আসে, ঈমানের প্রশ্ন চলে আসে, নিজের জীবন দিয়ে দিব, নিজের সম্মান দিয়ে দিব, নিজের ধন সম্পদ সব কিছু, দুনিয়ার সব কিছু ছেড়ে দিব, আমার নিজের জীবন কোরবান করে দিব রে বাদশাহ। এরপরেও আমি আবার ঈমান বিক্রি করতে পারবো না। আপনাদের কাছে জানতে চাই রে মুসলমান, দুনিয়ার দাম বেশি নাকি ঈমানের দামটা আল্লাহর কাছে বেশি? ওই ঈমানের এমন দাম, ওই বাদশার কাছে 3 জন মানুষের নির্যাতিত হয়, নির্যাতন
সহ্য করবে, ইসলাম ছাড়বে না, ধর্ম ছাড়বে না। তিনজনের মধ্যে মন্ত্রীকে এমন শাস্তি দিল, মন্ত্রীকে এমন শাস্তি দে, মন্ত্রীর মাথা থেকে একেবারে সোজা বরাবর একটা করাত দিয়ে মাঝামাঝি অবস্থায় ফেলে দে, দুই টুকরা করে দে। দুই টুকরা হয়ে গেছে। একটা বারের জন্যে ওই মন্ত্রী আমার আল্লাহর ঈমান থেকে একটা মুহূর্তের জন্য বিচ্যুত হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাধককে যখন ধরল, একটা লোহার চিরুনি বানায়া দিয়েছে, লোহার চিরুনি দিয়া ওই সাধককে আশ্রাইতে আশ্রাইতে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ওই সাধকে বলে, বাদশাহ রে, লোহার চিরুনি দিয়া তুমি আমারে আশ্রাইতে পারো, আমারে নির্যাতন করতে পারো, কিন্তু ইমানের মধ্যে এত মজা, ইমানের মধ্যে এত স্বাদ আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, আমি তোমার নির্যাতন মনে করি না। ওই সাধকের চোখের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক মহা নিয়ামতরে তুলে ধরেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই সাধক বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বালকের পালারে, বালক তুমি হচ্ছ দেশের মধ্যে সব চাইতে বড় মেধাবী, তোমার অনেক মেধা আছে, তোমার অনেক বুদ্ধি আছে, তোমারে আমার মন্ত্রী পরিষদের একজন উপদেষ্টা বানাইয়া দিব। এইরকম লোভ মাঝে মাঝে সরকার জনগণকে দেখায়নি না, দেখায় না। যখন দেখবে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে, হেই তোমাকে আমি মন্ত্রী বানাইয়া দিব, তোমাকে এমপি বানাইয়া দিব, তোমাকে অমুক জায়গায় একটা ফ্ল্যাট কিনে দিব, তোমাকে আর কোনোদিন ধরা হবে না, তোমার মন মতো তুমি চলবে, কোনো কষ্ট তোমাকে দেওয়া হবে না, শুধু স্বৈরাচারের বিরুদ্ধে কিছু বলবা না, আছে না নাই? হ্যাঁ, আমার বিরুদ্ধে কিছু বলবা না, তোমারে আমি সব কিছু দিয়ে দিব। বাদশাহ বলে, তোমারে উপদেষ্টা বানাইয়া দিব, তোমারে আমি এই রাজ্যের সবচাইতে বড় ধনী বানাইয়া দিব, তুমি তোমার ধর্মটা ছেড়ে দাও, আর মানুষের কাছে প্রচার করবে না। বালকে ডাক দেয়, রে নাফরমান বাদশাহ, ইমানের কারণে তুমি দেখেছ আমার চোখের সামনে দুইজন মানুষ বিদায় হয়ে গেছে, জীবন দিয়েছে, ইমান ছাড়ে নাই, জীবন দিয়েছে, মান সম্মান বিসর্জন দেয় নাই। ওরা বিচার দিনে ওরা প্রমাণ করে গিয়েছে নিজেদের জীবনের চাইতে, নিজেদের সম্মানের চাইতে সব চাইতে বড় হইল ইমান। এবার বালককে মারার জন্য বলে, হে আমার সেনাবাহিনী, ওই বালককে হত্যা করার জন্য তোমরা নিয়ে যাও পাহাড়ের মধ্যে, পাহাড় থেকে ওই বালকটারে ফেলে দিবা। পাহাড়ের মধ্যে নিয়ে গেছে, সঙ্গে কয়েক শত সেনাবাহিনী পাঠাইয়া দিয়েছে। সেনাবাহিনীরা যখন ওই বালককে নিয়ে পাহাড়ের উপর উঠে গেছে, ও দুনিয়ার মুসলমান, দিল খুলে শুনো রে, ইমানের পাওয়ার আমার আল্লাহ কত বাড়াইয়া দে। এবার ওই বালকটারে যখন ওই পাহাড়ের উপরে নিয়ে গেছে, হে বালক, ইমান ছেড়ে দাও, তোমাকে মারা হবে না, তোমাকে হত্যা করা হবে না। ওই বালক তখন ডাক দেয়, প্রভু, ও আল্লাহ, আমারে কিছু সময় দাও, তোমার ধর্মটারে আমার মাধ্যমে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার মাধ্যমে তোমার ধর্মটারে বিস্তার করায়া দাও। আল্লাহ, তোমার ধর্মটা যদি সঠিক হয়, এই মুহূর্তে পাহাড় থেকে ওই সেনাবাহিনী সবাইকে ফেলে দাও, আমার জীবনটা বাঁচাইয়া দাও। ওই বালকে যেই মাত্র দোয়া করেছে, দোয়া করতে দেরি পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্পের কারণে সব সেনাবাহিনী পাহাড়ের নিচে পড়ে গেছে। আমার আল্লাহ বালককে রক্ষা করিয়া ওই সেনাবাহিনীদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই বালক এবার বাদশার কাছে চলে যায়, পালিয়ে যায় না, পলায়ন করে না। তার মনের মধ্যে আত্মবল আছে, তার মনের মধ্যে সাহস আছে। আমি যদি চাই, আল্লাহ যদি চাই, আমার মাধ্যমে বিশ্বের মধ্যে বিপ্লব ঘটাইয়া দিবে রে মুসলমান। যুগে যুগে কালে কালে গোটা দুনিয়ার নমরুদ, ফেরাউন, ইহুদি, খ্রিস্টানের যত বড় বড় নাস্তিক মুরতাদ ছিল, এরা যখন ইসলামের বিরোধিতা করেছে, এরা যখন আল্লাহর বিরোধিতা করেছে, এরা যখন মুসলমানদেরকে নির্যাতন করেছে, নবী রাসূলদের উপরে আক্রমণ করেছে, আমার আল্লাহ এদেরকে বিদায় করার জন্য একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদকে 40 দিন পর্যন্ত জুতা দিয়া পিটাইতে পিটাইতে আমার আল্লাহ নমরুদকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? জয় ফেরাউন,
ওই ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ নীল নদের মধ্যে, লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া ফেরাউন সহ তার সবাইকে মেরে ফেলে দিয়েছে। হাজিরিন বলতেছিলাম, ওই বালক এবার বাদশার কাছে চলে গেছে। বাদশার কাছে যখন চলে যায়, বাদশা বলে, কি হইল রে বালক, তুমি আমার কাছে কেমনে আসলাম? তোমাকে না আমার সেনাবাহিনী মেরে ফেলার কথা। বলে, ও বাদশাহ, আমার আল্লাহ তোমার সেনাবাহিনীরে ধ্বংস করে দিয়েছে, আমাকে বাঁচাইয়া দিয়েছে। বলে, এটা কেমনে সম্ভব? আবার আরেক দল বাহিনী দিয়া ওই বাদশারে বলে, ওই বালকটারে তোমরা সমুদ্রের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে গিয়ে ওই বালকটারে হত্যা করে ফেলো। সমুদ্রের মাঝখানে যখন যাইবা, সমুদ্রের নিচে তারে ফেলে দিবা। এবার সমুদ্রের নিচে ফেলে দেওয়ার জন্য তাকে নিয়ে যায় মাঝামাঝি অবস্থানে। ওই মাঝামাঝি সমুদ্রে যাওয়ার পরে নৌকা থেকে তারে ফেলে দিবি। ওই বালক তখন ডাক দেয়, আল্লাহ আবারও তোমার কুদরত দেখিয়ে দাও, আল্লাহ আমারে বাঁচাও, ওই সেনাবাহিনীদেরকে তুমি হত্যা করে দাও। আমার আল্লাহ আবারও তার দোয়া মঞ্জুর করলেন। দোয়া মঞ্জুর করে আমার আল্লাহ সমুদ্রের মধ্যে একটা ঢেউ তুলে দিলেন। ওই ঢেউয়ের মাধ্যমে ওই নৌকাটা উলট পালট হয়ে সব সেনাবাহিনী মারা যায়। ওই ছোট বালক আবার তীরের মধ্যে এসে বাদশার কাছে চলে যায়। বাদশার কাছে যখন চলে গেল, হে বালক, তুমি কেমনে আসলা, কেমনে সম্ভব? বলে, সেনাবাহিনীর সবাইকে আমার আল্লাহ ওই সমুদ্রের মাঝখানে হত্যা করে ফেলেছে, সবাইকে জাহান্নামে পাঠাইয়া দিয়েছে, আমাকে আমার আল্লাহ বাঁচাইয়া দিয়েছে। রে বালক, কেমনে তুমি ফিরে আসলা? ওই বালকে বলে, বাদশাহ, আমাকে তুমি হত্যা করতে চাও, আমাকে যতক্ষণ পর্যন্ত তুমি হত্যা করতে পারবে না তোমার মনে শান্তি নাই আমি জানি, কিন্তু দুনিয়ার যত প্রচেষ্টা আছে আমার আল্লাহ আমার সহায়। তুমি বাদশাহ কেন, গোটা দুনিয়ার সব বাদশারা যদি একত্রিত হয়ে যাও, চাও আমাকে হত্যা করতে, আমার আল্লাহ আমার সহায়, গোটা দুনিয়ার কোনো মানুষে আমাকে হত্যা করতে পারবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না। আপনাদের কাছে জানতে চাই, হায়াতের মালিক একজন, তিনি কে? মৌতের মালিক একজন, তিনি কে? ইজ্জতের মালিক একজন, তিনি কে? আমার আল্লাহ আমাকে বাঁচাইবে রে বাদশাহ, কিন্তু আমি একটা ফর্মুলা তোমারে দেই, আমার ফর্মুলা যদি তুমি মেনে নাও, আমার ফর্মুলা মেনে নিলে তুমি আমাকে হত্যা করতে পারবে। কি ফর্মুলা? তুমি একটা জনসমাবেশ করো, ওই জনসমাবেশের মধ্যে মানুষদেরকে দাওয়াত দাও। মানুষদেরকে দাওয়াত দিল, মানুষেরা একত্রিত হইল, বলল, আমি যেই বাক্যটা বলবো, আমার কাছ থেকে একটা তীর তুমি নিবা, ওই তীর নিয়ে তুমি আমাকে মারবা, তাহলেই আমি মরে যাব। একটা বড় জনসমাবেশ করা হইল। ওই জনসমাবেশ করিয়া ওই বাদশাহ 20,000 মানুষের সমাবেশের মধ্যে ওই বালকটার একটা গাছের মধ্যে বেঁধে দিল। একটা তীর আছে, ওই তীর নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করলো, তীরের মধ্যে বলল, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। ওই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করি। আল্লাহর নামে যখন তীরটা নিক্ষেপ করা হয়েছে, সঙ্গে সঙ্গে ওই বালক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওই দৃশ্য দেখেছে 20,000 মানুষ, 20,000 নাফরমান এই সমাবেশের মধ্যে ছিল। যারা ছিল সবাই বলতে লাগলো, যেই বাদশাহ এতদিন পর্যন্ত ওই বালকটারে হত্যা করার জন্য চেষ্টা করেছে, হত্যা করতে পারে নাই, আল্লাহ বারবার বাঁচাইয়া দিয়েছে। ওই বালকের রবের নাম যখন নেওয়া হয়েছে, ওই ব্যক্তি বালকটা মারা গেছে, তাহলে বোঝা গেল বাদশার ধর্ম ভুল, আল্লাহর ধর্ম, বালকের ধর্ম সঠিক। বালকের ধর্মটা সঠিক, বালকের ধর্মটা সঠিক। ওই সময় সঙ্গে সঙ্গে ওই সমাবেশের সব মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন তারা মুসলমান হয়ে গেল? এই জন্য একটা অগ্নিকুণ্ড বানাইলো, অগ্নিকুণ্ড বানাইয়া লাকড়ি জ্বালাইলো। এই যে উতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিপতিরা ধ্বংস হয়ে গেছে, ওই গর্তের মধ্যে ফালাইয়া সব মুসলমানদেরকে ধ্বংস করে মেরে ফেলেছিল, সবাইকে জান্নাতে চলে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গজব দেওয়ার জন্য ওই বাদশাহ সহ তার সব নাস্তিক মুরতাদদেরকে ওই গর্তের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই বলা হইল কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিপতিরা ধ্বংস হয়ে গেছে। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান ও ইসলাম নিয়ে জিন্দেগি চালাইবার তৌফিক দান করেন। এই মাহফিলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কিয়ামত পর্যন্ত জারি রেখে দেন। আমরা সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।